ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা তড়িৎ ফ্লাক্স সম্পর্কিত নতুন একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। যারা আমার নতুন দর্শকবৃন্দ আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের প্রবলেম হলো, একটি গোলীয় চাকতির কেন্দ্র থেকে জেড দূরত্বে একটি প্লাস কিউ আধান আছে। এই প্লাস কিউ আধানের জন্য চাকতির মধ্য দিয়ে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে সেটি আমরা আজকে আলোচনা করব। এই প্রবলেমটিকে আমরা অন্যভাবেও ভাবতে পারি। একটি কোণ অর্থাৎ শঙ্কুর শীর্ষবিন্দুতে একটি প্লাস কিউ আধান আছে। এই প্লাস কিউ আধানের ঠিক বিপরীত দিকে অনুভূমিক যে তল, সেই তলের মধ্য দিয়ে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে আমরা সেটা আজকে গণনা করব। একটি বিচ্ছিন্ন প্লাস কিউ আধান রাখা হলে তার থেকে তড়িৎ বলরেখাগুলি কিভাবে নির্গত হয় তা আমি চিত্রে দেখিয়েছি। এখন এই প্লাস কিউ আধানের উপরে একটি ক্যাপিটাল আর ব্যাসার্ধের বৃত্তাকার চাকতি রাখা হলে তার মধ্য দিয়ে লম্বভাবে কী সংখ্যক তড়িৎ বলরেখা নির্গত হবে আমরা সেটাই হিসাব করব। একটি বৃত্তাকার চাকতিকে অসংখ্য সরু সরু সমকেন্দ্রিক রিংয়ে বিভক্ত করা যেতে পারে। আমরা প্রথমে এমনই একটি সরু রিংয়ের মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ ফ্লাক্স নির্গত হবে সেটি হিসাব করব। তারপর সেটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা সমগ্র চাকতির মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ ফ্লাক্স নির্গত হবে সেটি পেয়ে যাব। আমরা তাহলে এই ক্যাপিটাল আর ব্যাসার্ধের ডিস্কের মধ্য দিয়ে প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ফ্লাক্স নির্ণয় করব। তার জন্য আমি এই ডিস্কের উপরে এক্স ব্যাসার্ধ এবং ডিএক্স থিকনেসের একটি সরু রিং কল্পনা করেছি। প্রথমে আমরা এই সরু রিংয়ের মধ্য দিয়ে কতটা তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে সেটা নির্ণয় করব। এরপরে আমরা সম্পূর্ণ রিংয়ের জন্য তড়িৎ ফ্লাক্স কত হবে সেটা হিসাব করব। তার জন্য আমরা প্রথমে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্লাস কিউ আধানের জন্য কত হয় সেটা দেখব। আমরা দেখতে পাচ্ছি প্লাস কিউ আধানের জন্য রিংয়ের উপরে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ক্যাপিটাল ই, এবং এই রিং তার যে ক্ষেত্রফল ভেক্টর তার অভিমুখ এন ক্যাপ। ই ভেক্টর এবং ক্ষেত্রফল ভেক্টর তাদের মধ্যে কোণ আলফা। তাহলে এই রিংয়ের মধ্য দিয়ে যে তড়িৎ ফ্লাক্স নির্গত হবে তার মান হবে ডি ফাই ইকুয়াল টু ই ডট ডি এস ইকুয়াল টু ই ডি এস কস আলফা। আমি এখন ই এবং ডিএস এর মান বসাবো। ই ইকুয়াল টু 1/4 এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। আমি ধরে নিচ্ছি প্লাস কিউ আধান থেকে পি বিন্দুর দূরত্ব আর। এখন আমরা ডিএস এর মান বসাবো। এই যে ডিএক্স থিকনেসের যে রিং এখানে আমরা ধরেছি, আমরা যদি রিংটাকে কেটে দিই যে কোনো একটা প্রান্ত থেকে বা একটা বিন্দু থেকে, তাহলে এটা দেখতে হবে একটা আয়তক্ষেত্রের মতো। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে এই রিংয়ের পরিধি, অর্থাৎ 2πx।
টু পাই এক্স এবং যার প্রস্থ হবে dx। আমরা এর ক্ষেত্রফল সহজেই বের করতে পারি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ টু পাই এক্স ইন্টু ডিএক্স। আমি এখানে বসিয়ে দিচ্ছি আমাদের ডিএস এর ভ্যালু টু পাই এক্স ডিএক্স। এখন আমি কজ আলফার ভ্যালু বসাবো। আমি যে এখানে এই সমকোণী ত্রিভুজটি দেখতে পাচ্ছি, সেখান থেকে আমি যদি কজ আলফার ভ্যালু বসাই, তাহলে এই আলফার সাপেক্ষে কজ আলফা, তাহলে এটা হবে ভূমি এবং এটা হবে অতিভুজ, অর্থাৎ আমি পাবো জেড বাই আর। আমি এটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে আমরা পাবো কিউ জেড বাই টু এপসিলন নট এক্স ডিএক্স ডিভাইডেড বাই আর কিউব। এখন সমকোণী ত্রিভুজ থেকে আমি আর কিউবের ভ্যালু বের করতে পারি। আর ইকুয়াল টু, আমরা আর অতিভুজ এবং অতিভুজ ইকুয়াল টু আমি পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের রুট। তাহলে এখানে আমরা যে ডি ফাই বা ফ্লাক্স পেলাম, সেটা ডিএক্স থিকনেস এবং এক্স ব্যাসার্ধ বিশিষ্ট রিংয়ের মধ্য দিয়ে মোট ফ্লাক্স। এখন আমি যদি ক্যাপিটাল আর ব্যাসার্ধের পুরো ডিস্কের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স বের করতে চাই, তাহলে এটিকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু পাবো ইন্টিগ্রেশন ডি ফাই, অর্থাৎ কিউ জেড বাই টু এপসিলন নট এক্স ডিএক্স বাই আর কিউব। আমি আর এর মান এখানে বের করেছি এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আমরা এখন ধ্রুবক রাশিগুলোকে ইন্টিগ্রেশনের বাইরে আনব। রিংয়ের উপরে আমি দেখতে পাচ্ছি জেড সবসময় ধ্রুবক, অর্থাৎ ও থেকে প্লাস কিউ আধানের যে দূরত্ব, এটা জেড ধ্রুবক এবং কিউ বাই টু এপসিলন নট ধ্রুবক। সুতরাং এগুলো ইন্টিগ্রেশনের বাইরে আসবে। কিউ জেড বাই টু এপসিলন নট ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আমাদের লিমিট বসাতে হবে। এখানে যেহেতু ভ্যারিয়েবল এক্সটা ভ্যারি করছে, তাহলে এক্সের লিমিট হবে 0 থেকে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর হলো আমাদের ডিস্কের ব্যাসার্ধ। এখন আমরা খুব সহজেই সাবস্টিটিউট মেথড ইউজ করে আমরা এই ইন্টিগ্রেশনটা ক্যারি আউট করতে পারবো। আমরা ধরে নেব এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু অ্যানাদার ভ্যারিয়েবল ওয়াই কিউব। আমরা ডিফারেন্সিয়াল নিলে পেয়ে যাব 2x dx ইকুয়াল টু 2y dy, অর্থাৎ x dx ইকুয়াল টু y dy। পাশাপাশি আমি এখানে আমাদের y স্কোয়ার হবে, তাহলে y ইকুয়াল টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা যেহেতু ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করেছি এখানে এক্স থেকে ওয়াই, তাহলে তার লিমিটটাও আমরা এখানে হিসাব করব। আমরা দেখতে পাচ্ছি যখন এক্স ইকুয়াল টু 0 তখন ওয়াই ইকুয়াল টু হবে জেড, এবং যখন এক্স ইকুয়াল টু ক্যাপিটাল আর তখন ওয়াই ইকুয়াল টু হবে আন্ডার রুট ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন আমরা এগুলো সাবস্টিটিউট করব। তাহলে ফাই অর্থাৎ তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু আমরা পাবো কিউ জেড ডিভাইডেড বাই টু এপসিলন নট ওয়াই ডি ওয়াই ডিভাইডেড বাই, আমি এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সেটা ধরে নিয়েছি ওয়াই স্কোয়ার, তো এখানে যদি ওয়াই স্কোয়ার বসিয়ে দিই তাহলে স্কোয়ার এবং হাফ এটা কেটে যাবে, তাহলে থাকবে ওয়াই কিউব। আমি লিমিট বসাবো
জেড থেকে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সরি, আমরা এখানে একটু লিমিটটা কারেকশান করছি। আমাদের লিমিট হবে জেড থেকে আন্ডার রুট ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন আমি লিমিট বসাবো, তাহলে ফাই ইকুয়াল টু পাবো কিউ জেড বাই 2 এপসিলন নট, এখানে আছে -1/y, তাহলে আমাদের আপার লিমিট আগে বসবে এবং লোয়ার লিমিট পরে বসবে। যেহেতু মাইনাস আছে আমাদের এটা উল্টে যাবে, তাহলে এটা হবে 1/z মাইনাস 1/√r স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমি জেডটাকে এখন ভিতরে মাল্টিপ্লাই করব, তাহলে পাবো কিউ বাই 2 এপসিলন নট 1 মাইনাস জেড ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট। তাহলে কোনো ডিস্কের ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট ডিস্কের সেন্টারের ঠিক নিচে জেড দূরত্বে যদি প্লাস কিউ আধান থাকে, তাহলে ডিস্কের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু হবে কিউ বাই 2 এপসিলন নট ইন্টু 1 মাইনাস জেড বাই আন্ডার রুট আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমরা যদি ধরে নিই প্লাস কিউ আধানটি শঙ্কুর শীর্ষ বিন্দুতে আছে এবং তার অর্ধ শীর্ষকোণ থিটা, তাহলে প্লাস কিউ আধানের জন্য শঙ্কুর অনুভূমিক তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে তার ভ্যালু আমরা এখানে থিটা দিয়ে রিপ্লেস করব। আমরা দেখতে পাচ্ছি এই যে বড় সমকোণী ত্রিভুজ আছে তার আমাদের এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি জেড এবং অতিভুজ হবে আমাদের আন্ডার রুট জেড স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমরা এই ভ্যালুটা এখন আমরা তড়িৎ ফ্লাক্স ফাইয়ের রাশিমালাতে বসাবো, যেখানে ছিল আমাদের জেড বাই আন্ডার রুট আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেখানে আমি কস থিটা বসিয়ে দেব। তাহলে আমরা ফাই ইকুয়াল টু পাবো কিউ ডিভাইডেড বাই 2 এপসিলন নট 1 মাইনাস কস থিটা। তাহলে এটাই হবে আমাদের তড়িৎ ফ্লাক্সের মান।